এবছর প্রায় 22,000 মানুষের পুজোর আনন্দের ভার নিলেন সিপি মনোজ ভার্মা। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বয়স্ক এবং বিশেষ সক্ষমদের জন্য একটি বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেন, যেখানে প্রায় 22,000-এরও বেশি সদস্য বাসের মাধ্যমে পুজো মণ্ডপ পরিদর্শন করতে পারবেন। এমনকি তাদের জন্য খাবারেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এই উদ্যোগটি মূলত পূজা দর্শন নামে অনুষ্ঠানের অধীনেই পরিচালিত। পাশাপাশি কলকাতা পুলিশ সারা বছর ধরে তাদের দেখাশোনাও করে বলে জানিয়েছেন সিপি মনোজ ভার্মা। এই পূজা দর্শন অনুষ্ঠানে প্রায় 22,000-এরও বেশি বয়স্ক থেকে বিশেষ সক্ষমরা অংশগ্রহণ করছেন। মূলত এই কারণেই 22টি বাসেরও ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। তবে শুক্রবার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনে 420 জন বয়স্ক এবং 230 জন বিশেষ সক্ষম শিশুদের নিয়ে 22টি বাসে করে পূজা পরিক্রমা শুরু হয়। কলকাতা পুলিশের লক্ষ্য এটাই যে উৎসবের সময় এই বিশেষ গোষ্ঠীও যাতে নির্বিঘ্নে পুজো পরিক্রমা করতে পারেন সেই ব্যবস্থা করা। প্রথমেই আপনাদেরকে সকলকে আবার দুর্গা পূজার অনেক অনেক শুভকামনা জানাই। কলকাতা পুলিশ তরফ থেকে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমাদের প্রণাম মেম্বার আজকে 420 জন প্রণাম মেম্বার এবং 230 জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছে ওদেরকে সারা শহরে বিভিন্ন পূজা মণ্ডপে কলকাতা পুলিশ নিয়ে যাবে। আমরা সারা বছর ওদের সঙ্গে থাকি, কিন্তু যেহেতু দুর্গা পূজা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফেস্টিভ্যাল আছে, দেশ বিদেশ থেকে অনেক লোক আসবেন, যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন প্লাস যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছেন, ওদের অনেক ইচ্ছা থাকে সবসময় মানে ওরা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন যদি করতে পারেন। তো কলকাতা পুলিশের এই প্রয়াসটা সবসময় থাকে, গত বছরও প্রত্যেক বছরই আমরা পাঠাই। আজকে মোট 22টা বাসে টোটাল 420 মেম্বার্স প্রণামের এবং 230 জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছে ওরা বিভিন্ন পূজা মণ্ডপে যাবে। আমরা আশা করি ওরা ভালো আনন্দ পাবে। দুর্গা পূজা যেরকম বাকি সবাই আমরা এনজয় করছি, ওরাও পূজা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করতে পারবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।